হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে কি বাজার হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও দেখাচ্ছি। আজকে এই বাজার হয়েছে সজনে ডাঁটা, লঙ্কা ঘরে প্রচুর আছে, আবার লঙ্কা কোনো মানে নেই লঙ্কা আনার, আবার লঙ্কা এনেছে, বেগুন, পেঁপে, উচ্ছে, এগুলোতে কাঁচকলা, রাঙা আলু, ফুলকপি। আজকে আমাদের নিরামিষ। তো তোমরা গেস করতে পারছো যে কি রান্না করব আমি। এগুলো দিয়ে কি রান্না হয় বলো তো তোমরা। সেগুলো এগুলো দিয়ে কি রান্না হয় জানো? ঠিক আছে, আমি যখন রান্না করব তোমাদেরকে সবকিছুই দেখাবো। ঘরে মোটামুটি সব কাজই হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো মেলা ছিল, বারান্দায় সব শুকিয়ে গেছে, ভাঁজ করে করে রাখছি। অনেক জামা কাপড় ছিল, সব ভাঁজ করে রাখছি। এই দুটো ছিল, এখন ভাঁজ করে রেখে দেবো। আর ঘরের সব কাজই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে যাবো এখন ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানিয়ে দেখি মেয়ে কি খাবে। তো মেয়ে কি খাবে দেখি বানাই। এখনো বলেনি কি খাবে। সত্যি কথা, ব্রেকফাস্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ওদিকে রান্না চাপাতে পারছি না। তো তোমার সাথে থাকো, দেখতে থাকো কি করি সারাদিন, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। যে সুজিটাকে একটু বেছে দিতে তৈরি করব। যে পোকা থাকে অনেক সময়, আমি একটু বেছে দে। দেখো নিজের নাম লিখে সুজি দিয়ে বানিয়ে রেখে দিয়েছি। বাচেরই ও আমাকে আরো দেখাচ্ছে, মা আমি দেখো কি করেছি। কাজ বাড়ায়, খালি কাজ করে না, ওকে দিয়েছি দেখেছো। তারপরে রান্নাঘরে চলে এলাম রুটি করতে। তা আগে রুটিটা করে নিচ্ছি, তারপরে সুজিটাকে পরে করব। তারপরে রুটি করছে, আর ওদিকে ওকে বাঁচতে দিয়েছি। ও এখন এতক্ষণ ধরে বাঁচেনি, নিজের নাম লিখে বসেছিল। আসলে কি বলতো, সুজি অনেকদিন ধরে থাকলে না ঘরে, একটু রোদের মধ্যে দিয়ে তারপর একটু বেছে নিয়ে করলেই ভালো। কারণ সাদা সুজির মধ্যে সাদা সাদা পোকা যদি হয়ে যায় বোঝা যায় না। তবুও হয়নি যদিও বা আমি দেখেছি, তাও ওকে একটা কাজ দিয়ে এসছি যে ও একটু দেখে নি। ও তো এমনি বসেই আছে। আর তার মধ্যে আমি এদিকে রুটিটা করে ফেললাম। আর রুটি দিয়ে ও তরকারি ছাড়া খেতে চায় না, মিষ্টি জিনিস দেয়। পরোটা করলে তাও ওই সুজি দিয়ে খেতে ভালোবাসি, যেহেতু রুটি দিয়ে খাবে ওই জন্য আমি কি করেছি, মানে রুটিটাকে একটু ঘিয়ের মধ্যে একটু ভেজে হালকা করে একদম অল্প করে just ওর গন্ধে গন্ধে আর কি খাবে, ওটাকে করে রেখেছি। আর এদিকে এই এখন সুজিটা এই যে করে নেবো। আর কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে এবার সুজিটাকে ভেজে সুজিটাকে রেডি করে নেবো। তারপরে রুটি আর এই সুজি, আজকে আমাদের এটাই আমাদের ব্রেকফাস্ট হবে। তারপরে তো ওদিকে দেখলে কত সবজি। এবার ওই সবজি দিয়ে কি রান্না করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আজকে শুক্তো বানাবো, কেন ওই শুক্তো খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। আমাদের এখানে সবাই আমরা খুবই ভালোবাসি। তাই শুক্তোটা কি বলতো, নিরামিষের দিনই আমি বেশিরভাগ করি। মঙ্গলবারে নিরামিষ থাকে, বা তোমার শুক্রবারেও আমাদের নিরামিষ থাকে। তা এইটা করলে পরে কি হয়, মানে আমার হাজবেন্ডও খেয়ে না, আমার মেয়ে তো আরো বিশেষ করে কোনো কিছু বলে না, ওর খুব আনন্দ হয় এইটা করলে পরে। তা খুব পছন্দ করে। তা ওর কথা ভেবেই আজকে ওর বাবাই সব বাজার করে নিয়ে এসছে, যে আজকে শুক্তো করলে তো ও চুপচাপ খেয়ে নেবে এই কারণে। তাকে আমাদের এত আনাজ রয়েছে, আর এগুলো তো আগে দিয়ে সব কেটে সুন্দর করে শুক্তো বানাবো। শুক্তোর আনাজ সব কাটা হয়ে গেছে, রেডি করে নিয়েছি। আর এদিকে ফুলকপির তরকারি বানাবো, তো এগুলো সব কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। তো এগুলো ধোয়া হয়নি এখনো, এবার ধোবো, ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এই যে পেস্ট করে রেখে দিয়েছি, এই পেস্টটাকে দেবো। সর্ষে, আদা, একটু পোস্ত সব পেস্ট করে রেখে দিয়েছি। আমার শুক্তো রেডি হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার নামিয়ে দেবো।
শুক্তো হয়ে গেছে। নামানোর পরে একটু পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আগে তো বলেই দিয়েছিলাম কি রান্না হয়েছে। এই যে ভাত, শুক্তো আর ফুলকপির তরকারি। এবার আমরা খেতে বসে যাব। ওই ফুলকপি খাবি না? না, কত খাবো? কি কত খাবি? আচ্ছা, বড়ি তো বেশি হয় না। তারপরে সন্ধে হতে না হতেই তো মেয়ের খিদে পেয়ে যায়। আমারও মেয়ে যখনই কিছু অর্ডার করে আমারও ঠিক আছে, আমারও ভালো লাগে খেতে, দুজনে মিলেই খাই। আর আজকে ছিল পপকর্ন। পপকর্ন খাওয়ার পরে পাড়াতে আবার ফুচকা এলো। মেয়ে আবার বায়না করলো ফুচকা খাবে করে। তো আগের দিন যেহেতু ফুচকা খেয়েছিলাম দমদমে গিয়ে, আমি আর ফুচকাটা খেতে চাইলাম না। ও ফুচকা খেলো বারান্দায় দাঁড়িয়ে, আর আমি এদিকে চুরমুর মাখা খেলাম। আর আমার হাজবেন্ডের খুব ঠান্ডা লেগেছে, তা ওকেও দিলাম। ও একটু ঝাল ঝাল করে করে দিয়েছি, ওরও খেতে খুব ভালো লাগলো। তা সন্ধ্যেবেলায় এটাই খেলাম। আর চা তো রোজই খাই। তারপরে এদিকে আমরা এদিকে ডিনার টাইম হয়ে গেছে। তারপর হাজবেন্ডের সাথে তো সারাদিন সত্যি কথা বলতে গেলে খাওয়ার সময় গল্প হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট। আবার দেখা হবে আগামী দিন নতুন ব্লগে।